আজকে হচ্ছে আমার দুলাভাইয়ের জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে আজকে হচ্ছে দুলাভাই আমাদেরকে ট্রিট দিবে। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30 আর আমি রেডি হয়ে বসেছিলাম। তারপর আপু ফোন দিয়েছে। এখন হচ্ছে আমি বের হয়ে যাচ্ছি। আমি হচ্ছে আপুর বাসার নিচে চলে যাব। তারপর আপু আমরা মিলে একসাথে যাব রেস্টুরেন্টে। তো কোন রেস্টুরেন্টে যাব সেটা আপনাদেরকে পরে বলছি। আর এখন হচ্ছে আমি চলে যাচ্ছি নিচে। এই তো লিফটে উঠে গেলাম। আমার বাসা থেকে আপুর বাসার দূরত্ব হচ্ছে মাত্র 3 মিনিটের রাস্তা। তো আমি চলে যাব আপুর বাসার নিচে। তারপর ওরা নেমে আসলেই সবাই একসাথে রিক্সা করে চলে যাব রেস্টুরেন্টে। তো আমি বের হয়ে চলে এসেছিলাম আপুর বাসার নিচে। এই যে আমার ভাইগনা নেমে চলে এসেছে। তারপর এই তো রিক্সা নিয়ে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। আর বরাবরের মতো আজকেও আমরা কাচ্চিবাইতেই চলে এসেছি। যেহেতু আমাদের বাসা থেকে কাচ্চিবাই কাছে, তো আমাদের সুবিধা হয় যেহেতু বাচ্চা-কাচ্চা আছে তাদেরকে নিয়ে এখানে চলে আসি। তারপর এসে দেখি আপনাদের ভাইয়া রেস্টুরেন্টে চলে এসেছে আমাদের আগেই। এসে বসেছিল, আমাদের জন্য ওয়েট করছিল। আর আমরাও চলে আসলাম। আর এখন একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখন আমরা ওয়েট করছি হচ্ছে আমার ছোট বোনের জন্য। হাই বলো। হাই। বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এইদিকে আমি আমার ভাইগনার সাথে একটু দুষ্টুমি করছিলাম। আর ও তো এক জায়গায় থাকে না, ও দৌড়াদৌড়ি করে। তো ওকে নিয়ে একটু ভিডিও করছিলাম আর বলছিলাম, ওর সাথে কথা বলছিলাম। দেন আমরা হচ্ছে একটা বড় একটা টেবিল নিয়ে আমরা বসে পড়লাম। আমরা যেহেতু 8 জন, তাই 8টা চেয়ারের একটা টেবিল নিয়ে নিলাম। ছোট বোন চলে এসেছে। দেন এখন ডিসিশন নিয়েছে কে কে খাবে। তো আমরা হচ্ছে প্যাকেজটা নিয়েছি আরকি। কাচ্চির প্যাকেজ আছে একটা, রোস্ট, তারপর কাবাব, বুরহানি আর কাচ্চির, এটা হচ্ছে একটা প্যাকেজ। তো আমরা এটাই নিলাম। আর আমার ছোট বোনের হাসব্যান্ড আর আমার বড় দুলাভাই হচ্ছে নিয়েছে অন্য একটা, সেটার মধ্যে হচ্ছে গরুর মাংসের রেজালা। তো কাচ্চির সাথে আসলে গরুর মাংসের রেজালাটা আমার কাছে তেমন একটা পছন্দ না। কারণ কাচ্চি এখানে খাসির মাংস আছে, আর আবার গরুর মাংস নেবো, এটা আসলে কেমন একটা আমার কাছে ভালোই লাগে নাই। তাই আমি হচ্ছে যেই রোস্টের যে প্যাকেজটা ছিল আমি সেটাই নিয়েছি। তো আপনাদের ভাইও সেটা নিয়েছে, আমার আপ্পু, তারপর আমার ছোট বোন, আমার ভাগ্নি, আমরা এটা নিয়েছি। আর আমার ভাগ্নার জন্য হচ্ছে পোলাও আর রোস্ট নেওয়া হয়েছে। সে যেহেতু কাচ্চি খেতে পারবে না, কাচ্চিটা তো একটু জাল, আর ও তো ছোট একদম বাচ্চা। অনেকেই আবার কাচ্চির প্রাইসটা জানতে চাইবেন। তো কাচ্চি এটার প্যাকেজটা হচ্ছে 550 টাকা করে, 550 টাকা। রোস্ট থাকবে, কাবাব থাকবে, তারপর কাচ্চি থাকবে, আর হচ্ছে বুরহানি থাকবে। আর দুলাভাই আর আমার ছোট বোনের হাসব্যান্ড যেটা নিয়েছে সেটা হচ্ছে 580 টাকা প্যাকেজ। এটাতে থাকবে কাচ্চি, গরু মাংসের রেজালা, তারপর বোরহানি আর হচ্ছে কাবাব। এই তো এক এক করে আমাদের খাবার আসতে শুরু করেছে। আর আমি হচ্ছে অল্প অল্প করে একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো খাবার আসতে থাকুক আর আমি এদিকে আপনাদের সাথে গল্প করতে থাকি। গল্প করতে করতে খাবার চলে আসবে। যেহেতু আজকে অফিস ডে ছিল, সবারই অফিস ছিল, দোলাভাইয়ের ছিল, তারপর আমার হাসব্যান্ডের ছিল, তারপর আমার ছোট বোনের হাসব্যান্ডের ছিল। তো সেজন্য আর আমরা দুপুরের প্রোগ্রামটা করতে পারিনি, তাই হচ্ছে রাতের প্রোগ্রামটা করেছি। আসলে সবাই একসাথে খাওয়া দাওয়া করলে অনেক বেশি ভালো লাগে। আর এই যে এদিকে দুলাভাই কেকও নিয়ে এসেছে। তো আমরা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে কেকটা কাটবো। তো এখন আমাদের সবার খাবার চলে এসেছে। তো আমার কাচ্চিটার মধ্যে 2টাই হাড় ছিল, ভালো পিস ছিল না, সেজন্য একটু চেঞ্জ করে নিয়ে আসলাম। তাই আমি ওয়েট করছিলাম আসার জন্য, তো চলে এসেছে। এখন হচ্ছে এই তো খাওয়া দাওয়া শুরু করব। আর বরাবরের মতোই কাচ্চিতে 2টা মাংসের পিস ছিল, একটা আলু ছিল। আর এবার দেখলাম যে মাংসের পিসটা একটু ছোট হয়ে গেছে। মাংসের পিসগুলো তেমন ভালো ছিল না। আর এখানে আরো প্রোগ্রাম হচ্ছিল আরেকটা, যে আমাদের সামনে যে টেবিলটা, এখানে হচ্ছে মানে সব ছেলেরা এসেছে। এখানে একজনের বার্থডে ছিল, তো সেই হিসাবে ওরা খাওয়া দাওয়া করছিল। তো মানুষ ছিল অনেক, ভালোই মানুষ ছিল। আর এই তো এই যে আমি আমার খাওয়া দাওয়া স্টার্ট করলাম। শসা নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, আর রোস্টটা নিয়ে নিলাম, কাবাব নিয়ে নিলাম। তো আমার কাছে কাচ্চি খেলে পেঁয়াজ ছাড়া একদমই চলে না। পেঁয়াজ দিয়ে কাচ্চিটা খেতে আমার বেশ মজা লাগে। ওদের কাবাবটাও আমার কাছে ভালোই লেগেছে। আর বোরহানিটাও মানে এভারেজ আরকি। তো যাই হোক, কাচ্চি বাইরে তো আমরা আরো কতবার যে খেয়েছি তার কোনো হিসাব নেই। যেহেতু আমাদের বাসা থেকে এটা সুবিধা, রাতের বেলা আমরা চাচ্ছিলাম না অন্য কোথাও যেতে, দূরে কোথাও যেতে। যাই হোক, সবার ডিসিশন নিয়ে আমরা এখানে এসেছি। তো মজা করে আলহামদুলিল্লাহ খাচ্ছি সবাই মিলে। সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করলে যেকোনো খাবারই মজা না হলেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা কি বলেন? আমার কাছে তো এটাই মনে হয় যে সবাই একসাথে খেলে যেকোনো খাবারই মজা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা খাওয়া-দাওয়া শেষ করলাম। অনেক মজা করে খেলাম সবাই মিলে। তো দুলাভাইকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি এত মজার খাবারের ট্রিট দেওয়ার জন্য। যাই হোক, খাওয়া-দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা কেক কাটবো। তো এই তো প্যাকেট থেকে কেকটা খোলা হলো। আমার ভাগ্নি খুলে নিল প্যাকেট থেকে। আর এই যে দেখেন আমার ভাগ্না কি করছে। ও তো হ্যাপি বার্থডে কেক দেখলে এত খুশি হয়ে যায় কি আর বলব। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের দুলাভাই কেক কাটবে আর আমরা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ বলবো। তো কেকটা কিন্তু অ্যারাবিয়ান থেকে নিয়ে এসেছে দুলাভাই, আর কেকটা কিন্তু অস্থির ছিল ভাই, কি যে মজা ছিল। অ্যারাবিয়ানের কেক প্রাইসটা একটু বেশি হলেও কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি। তো
তো আমার অপিনিয়নগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা কোনো প্রমোশন ভিডিও না বা কোনো কিছুই না। আমি জাস্ট যেটা ভালো সেটা ভালো বলি আর যেটা খারাপ সেটা খারাপ বলি। তো এই তো দুলাভাই কেক কেটেছে আর আমরা সবাই পাশ থেকে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম আর হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ দুলাভাই বলছিলাম। যাই হোক কেক কেটে দেন আমরা কেক খেয়ে নিয়েছি। তারপর এই তো খাওয়া-দাওয়া শেষ করে রিশা নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। তো আপুরা এক রিশা নিয়ে নিয়েছে। আমরা হচ্ছে একটা নিয়ে নিলাম আর আমার ছোট বোন আর ছোট বোনের হাসব্যান্ড একটা নিয়ে নিল। দেন এখন বাসায় চলে যাচ্ছি। আর এই টাইমটার মধ্যে এত বাতাস লাগছিল আর হালকা, হালকা শীত লাগছিল। তো বাসা থেকে সোয়েটার পরে আসিনি কারণ আমার অনেক বেশি গরম লাগে সেজন্য। যাই হোক এই যে দেখেন একটা গাছকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো দেখে খুব ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম। এই তো তারপর রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল। তো রাস্তায় রিক্সা ঢুকাতে পারিনি। তো আমরা অল্প একটু রাস্তা হেঁটেই চলে আসলাম। কতক্ষণ আর জ্যামের মধ্যে বসে থাকবো। তো চলে আসলাম। আর এই তো এখন হচ্ছে আমরা গেট দিয়ে ঢুকছি। আর আমাদের বিল্ডিংটা তো আপনাদেরকে দেখালামই। যাই হোক এখন হচ্ছে লিফট দিয়ে উঠে পড়বো। আর বারান্দায় হচ্ছে আমাদের কিউটি ছিল। তো সে আমাদেরকে দেখে একদম ম্যাও, ম্যাও শুরু করেছিল। দেন আমরা লিফট দিয়ে উঠে যাচ্ছি। এখন চলে যাচ্ছি বাসায়। আর বাসায় আসতে, আসতে আমাদের 10:30 বেজে গিয়েছিল। আমরা হচ্ছে 7:30 টায় বের হয়েছিলাম। তারপর খাওয়া-দাওয়া করে দেন বাসায় ফিরতে, ফিরতে 10:30 বেজে গিয়েছে। যাই হোক চলে আসলাম বাসায়। আর এই তো কলিং বেল চাপ দিলাম। এখন হচ্ছে আমার শাশুড়ি দরজা খুলে দিল। দেন দরজাটা আটকিয়ে চলে আসলাম। আর রুমে ঢুকতেই পারলাম না। আমাদের কিউটে এত জোরে ম্যাও, ম্যাও শুরু করেছিল। মানে ও না আমাদেরকে না দেখলে কেমন অস্থির, অস্থির করে। ও আমাদেরকে দেখলে খুব খুশি হয়ে যায়। সারাদিন আমার সাথে থাকে তো আমার আওয়াজটা ওর খুবই চেনা। আমি কিউটি করে ডাক দিলেই ও দৌড় দিয়ে আমার কাছে চলে আসবে। তারপর আমার সাথে কি, কি যেন বলে। তো ওর ভাষা তো আর আমি বুঝতে পারি না। তো ওকে আসলে আমরা অনেক আদর করি তো ও আদরটা বুঝে। দেন এই তো এই যে দেখতেই পাচ্ছেন 10:30 বেজে গেছে আমাদের আসতে, আসতে। যেহেতু আমি সেলফি ভিডিও করছি তাই হচ্ছে আসলে টাইমটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না। আমি বসে আছি, এখন কিউটি আমার কোলে এসে বসেছে। আমি একটু বসলেও আমার কোলে উঠে বসে। আমি হচ্ছে একটু বসে, বসে একটু ভিডিও করছিলাম। দেন আপনাদের ভাইয়া এসে বসলো আমার সাথে। তো আমি জিজ্ঞেস করছিলাম, "তোমার অনুভূতিটা কেমন? আজকে এত মজার, মজার খাওয়া-দাওয়া করলা। তোমার অনুভূতিটা কেমন?" তো সে বলছিল, "অস্থির, অস্থির অনেক মজা ছিল খাবারগুলা।" তারপর হচ্ছে দুলাভাইকে অনেক, অনেক ধন্যবাদ দিচ্ছিল যে এত মজার খাবার খাওয়ানোর জন্য। তো সত্যি খাবারগুলো আসলে এভারেজই ছিল। মানে সবসময় যেরকম খাই সেরকমই ছিল। বাট সবাই একসাথে খেয়েছি বলে মনে হচ্ছে যে অনেক বেশি মজা। আর এই ছিল আজকের ব্লগটা। তো জন্মদিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আবারও দুলাভাইকে জানাচ্ছি অনেক, অনেক ধন্যবাদ এত মজার, মজার খাবার খাওয়ানোর জন্য। আর আবারও দুলাভাইকে জানাচ্ছি হ্যাপি বার্থডে। অনেক, অনেক শুভেচ্ছা। তো আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। সবাই অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।